আমার রসুল তো মাক্তাবে যায় নাই, আমার রসুল তো কোনো আলিয়াতে যায় নাই, আমার রসুল তো কোনো কমিতে যায় নাই, আমার রসুলের দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স এমপিল পিএইচডি কোনো সার্টিফিকেট নাই। আমাদের মাক্তাবের হুজুর আছে, রসুলের মাক্তাবের কোনো হুজুর নাই। আমাদের প্রাইমারি স্কুলের টিচার আছে, রসুলের প্রাইমারির কোনো টিচার নাই। তো এখন আপনি মালিকরে জিজ্ঞেস করেন, মালিক জিনারে ইমামুল আম্বিয়া বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলা, উনি তো অনার্সও করে নাই, মাস্টার্সও করে নাই, এমপিলও করে নাই, পিএইচডিও করে নাই। তা আল্লাহ বলছে, বান্দা আমার মাহবুব মাক্তাবে যাই নাই বলে নিরক্ষর বলিস না, অনার্স মাস্টার্স করে নাই বলে মূর্খ বলিস না। আমরা বললাম কেন? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কুরআন। দুনিয়াতে কোনো মাক্তাব হয় নাই, প্রাইমারি স্কুল হয় নাই, অনার্স মাস্টার্স লেভেলের কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হয় নাই। তখন আমি রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইয়া আমার হাবিবকে ছাত্র বানায়া আমি কোরআন শিখানো শুরু করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। সবাই আমার কথা বুঝতেছেন? জামিলা হচ্ছে কোনো কঠিন হয়ে যাচ্ছে? আমি চাচ্ছি সহজ আপনার বুঝেন। মাহফিল মানে হাসানো না, মাহফিল মানে কাঁদানো না। কাঁদলে আল্লাহর ভয়ে নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু আমি এখানে অভিনয় করে কাঁদানোর জন্য আসি নাই। অভিনয়ে কাঁদার দরকার নাই। কাঁদবেন কার জন্য? আল্লাহর জন্য। কেন? দুনিয়াতে কেঁদে কোনো লাভ নাই। আমরা ছোটকালে অনেকের জন্য কেঁদেছি, কিন্তু এখন বড় হয়ে কার জন্য কান্না করছি এটা মনেও নাই। কথা ঠিক না? তখন ছোটকালে বন্ধুর জন্য কাঁদছি, মনে নাই। তখন ক্লাস 8-এ নাম্বার কম পাইছি বিদায় কাঁদছি। এটা দেখে এখন আসি মনে হচ্ছে কাঁদাটা দরকারই ছিল না। এসএসসিতে রেজাল্ট যে 1 নাম্বার, অনেক সময় দেখা যায় সে পাগল হয়ে যায়, আর যে ফেল করে সে বিখ্যাত ব্যবসায়ী হয়ে যায়। কথা ঠিক না? কারণ তকদির কাকে কখন কোথায় নিয়ে যায় এটা কোনো ঠিকানা। আমি ব্যক্তিগতভাবে যে মাহফিল করব এটা আমার কখনো চিন্তায়, চেতনায়, কল্পনায়, স্বপ্নে কখনো ছিল না। আমি বক্তা হব এটা ছিল না। কিন্তু আমার তকদির যেটা মানতে হবে, যেটা আল্লাহ লিখে দিয়েছে সেটা আমাকে স্বীকার করতেই হবে। আমি আজহার থেকে এসে শার্ট প্যান্ট পরে ঘুরতেছি, আমার বন্ধুরা আমার এনে জোর করে কোথায় নিয়ে আসছে, এখানে হয়ে গেলাম বক্তা। জীবনে যেটা কল্পনাই করি নাই, এখন আমি হয়ে গেছি বক্তা। বাংলাদেশে মাহফিল করতে অনেক শের বা এগুলো জানতে হয়, আমি এগুলো কিছু জানি না। এমনি মাহফিল করতেছি আর করতেছি। কারণ আল্লাহ কী জন্য যে আমার এখানে আনছে সেটা আমি বুঝিও নাই, জানিও না। মাওলা যখন বলছে তোর কাজ এইটা, আমি নামি গেলাম। যদি মালিক আমার কারণে কাউরে হুসাইনি হিসেবে কবুল করে নেন, এটাই আমার নাজাতের ওসিলা হয়ে যাবে। বাস এই জন্য আমি ঘুরি। না হলে আমার বক্তা এটা আমার মানে একটা মানুষের স্বপ্ন থাকে না আমি এটা করব, পেশা যেটাকে বলে, এটা এই বিষয়ে আমার কোনো স্বপ্নই ছিল না। হয়তো আমার মা বাবার দোয়া ছিল, আমার উস্তাদের দোয়া ছিল, আপনাদের মুরব্বীদের দোয়া ছিল বিদায় মালিক বলেন না তুই অযোগ্য হলেও আমি তোর চেয়ারে বসাই আছি, এখন আপনারা মোনাজাত করবেন। মালিক অযোগ্যরে যখন চেয়ারে বসাই দিছো, তুমি চাইলে এলমে লাদুনি দিয়ে যোগ্য বানাই দিতে পারো। পারে কি পারে না? পারে, আল্লাহ চাইলে পারে। তো আমি অযোগ্য, কিন্তু মালিক যখন এখানে নিয়ে এসেছে, তো মালিক যদি চায় এলমে লাদুন্নি দিয়া যোগ্য করতে পারে কি পারে না? পারে। যেমন মালিক খিজির আলাইহিস সালামকে এলমে লাদুনি দিয়েছে। আমার নবী স্কুলে তো যায় নাই, আমার রসুল তো মাক্তাবে যায় নাই, আমার রসুল তো কোনো আলিয়াতে যায় নাই, আমার রসুল তো কোনো কমিতে যায় নাই, আমার রসুলের দাখিল আলিম ফাজিল কামিল অনার্স মাস্টার্স এমপিল পিএইচডি কোনো সার্টিফিকেট নাই। আমাদের মাক্তাবের হুজুর আছে, রসুলের মাক্তাবের কোনো হুজুর নাই। আমাদের প্রাইমারি স্কুলের টিচার আছে, রসুলের প্রাইমারির কোনো টিচার নাই। তো এখন আপনি মালিকরে জিজ্ঞেস করেন, মালিক জিনারে ইমামুল আম্বিয়া বানায়া দুনিয়ার জমিনে পাঠাইলা, উনি তো অনার্সও করে নাই, মাস্টার্সও করে নাই, এমপিলও করে নাই, পিএইচডিও করে নাই। তা আল্লাহ বলছে, বান্দা আমার মাহবুব মাক্তাবে যাই নাই বলে নিরক্ষর বলিস না, অনার্স মাস্টার্স করে নাই বলে
বলে মূর্খ বলিস না। আমরা বললাম কেন? আল্লাহ বলে আর রহমান আল্লামাল কোরআন। দুনিয়াতে কোনো মাকতাব হয় নাই, প্রাইমারি স্কুল হয় নাই, অনার্স মাস্টার্স লেভেলের কোনো কলেজ বিশ্ববিদ্যালয় হয় নাই। তখন আমি রহমান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হইয়া আমার হাবিবকে ছাত্র বানায়া আমি কোরআন শিখানো শুরু করে দিয়েছি। আমি নিজে পড়াইছি। কারে? আমার নবীটারে। পড়াইছেন কে? আল্লাহ। আল্লাহ আমি নিজে পড়াইছি। আর রহমান, রহমান কে? আল্লামা পাস্টের সিগা, অতীতের, যেটাকে মাজি বলা হয়। আল্লামা মানে যিনি পড়িয়েছেন, শিক্ষা দান করেছেন। কাকে? হাবিবকে। কি শিখিয়েছেন? সে কোরআন শিখিয়েছি। তো মালিক, আমরা আর্টস পড়লে কমার্স জানি না, কমার্স পড়লে সায়েন্স বুঝি না। যে ডাক্তার সে ইঞ্জিনিয়ারিং জানে না, যে ইঞ্জিনিয়ার সে আবার এলএলবি জানে না, যে লয়ার সে আবার সূরা ফাতিহার তাফসীর জানে না। মালিক একজন এক এক বিষয়ে জানে। আমরা যখন মাদ্রাসায় পড়েছি, যিনি বাংলা পড়ায় উনি আরবি পড়ায় না, যিনি আরবি পড়ায় উনি ইংরেজি পড়ায় না, যিনি ইংরেজি পড়ায় উনি ম্যাথ তথা গণিতের ঘন্টা নিতে ভয় পায়। মালিক ব্যক্তি তো একটা বিষয় জানে। তোমার হাবিব অঙ্ক, বাংলা, ইংরেজি কোন বিষয় জানে আর কোন বিষয় জানে না? আল্লাহ বলে দুনিয়ার শিক্ষকের কাছে শিখলে ইংরেজি জানলে ম্যাথে দুর্বল হয়ে যায়, গণিত জানলে বিজ্ঞানে দুর্বল হয়ে যায়। কিন্তু আল্লামাকা মালাম তাকুন তালাম, যত বিষয় ছিল, আছে, হবে, সমস্ত বিষয় আমি আল্লাহ আমার নবীরে শিখিয়ে দিয়েছি। তাহলে আমাদের বক্য আছে না নাই? আছে। এই বক্য একটা জিনিস নিতে পারে। সেই জন্য মানুষের এইম ইন লাইফ কয়টা হয়? একটা। যেমন আমার বাবা যদি আমার লয়ার বানাইতে চায়, তাহলে আমাকে শুধুমাত্র ইন্টার পর্যন্ত পড়ায়া এলএলবিতে ঢুকাইয়া দিবে, যে তুই ব্যারিস্টার হবি। আর যিনি ডাক্তার হবে ওনাকে জীবনে এলএলবিতে দিবে না, ওনাকে কোথায় দিবে? মেডিকেলে দিবে, তুই মেডিসিন নিয়ে পড়। যিনি ফার্মেসি হবে উনি কোথায় যাবে? ফার্মেসিতে চলে যাবে। তাহলে যে যেই বিষয়ে জানে তাকে সেই বিষয়ে কি করতে হবে? এখন আমি তাফসীর করছি, আপনার ছেলের পেট ব্যথা যদি আমার কাছে এসে বলেন হুজুর মেডিসিন লিখে দেন, আমি লিখলে পেট ব্যথা কমবে না বাড়বে? বাড়বে। কেন? আমি এই বিষয়ে জানি না। কেন? আপনি বলুন হুজুর তুই যেহেতু তাফসীর করতেছস অবশ্যই তোরে চিকিৎসা করতে হবে। রোগী বাঁচবে না মরবে? মরবে। কারণ আপনি মাঝে মাঝে দেখবেন বাজারের মধ্যে সাউন্ড বক্স দিয়া 50 টাকা দিয়ে সর্বরোগের চিকিৎসা আছে না নাই? আছে। মাছের দোকানে মানুষ নাই, গুস্তের দোকানে মানুষ নাই, সবজির দোকানে মানুষ নাই, ওই সর্বরোগের চিকিৎসা যেখানে, সেখানে মানুষ ভরপুর হয়ে আছে, কিন্তু কেউ ওষুধ কিনে না। জিজ্ঞেস করলাম দাঁড়াই আছো বাবা কেন? সে শুনতে ভালো লাগছে, তো ওষুধ কিনবা না? না। কেন? সেটা 2 নাম্বার। কারণ যার কাছে সর্বরোগের চিকিৎসা থাকে সে জীবনে 1 নাম্বার হইতে পারে না। এরকম আছে না নাই? আছে। আপনারা আরো বুঝায় দেন, বাংলাদেশে দেখবেন নতুন নতুন মুসল্লি কতগুলো হয়ে যায়। বাবার নামাজ হয় নাই, দাদার নামাজ হয় নাই, হুজুরের নামাজ হয় নাই, মুয়াজ্জিনের নামাজ হয় নাই, খতিবের নামাজ হয় নাই, প্রফেসরের নামাজ হয় নাই। হঠাৎ করে দেখবেন 3/4 প্যান্ট পরে এমন মুসল্লি চলে আসছে যে বলতেছে সে দাদা বাবা সবাই নাকি জাহান্নামে চলে গেছে, কারণ কারণ নামাজ হয়। এরকম নতুন নতুন মুসল্লি আমাদের সমাজে দেখা যায় কি যায় না? যায়। কেন? তিনি কি জানে না? হ্যাঁ জানে। কারণ উনি জানে যে ব্যাখ্যা জানে না। যেন আমি আপনারে বোঝাই, একটা ঘটনা দিয়ে বুঝাইলে বুঝবেন। আমাদের বাংলাদেশে 2টা ডাক্তার আছে, একটা এমবিবিএস ডাক্তার আর একটাকে বলা হয় হারিকেল ল্যাম্পো ডাক্তার। কথা আছে না? আচ্ছা, রেল লাইনের নিচে যেগুলো বসে আর কি, এগুলাকে কি বলে? ল্যাম্পো ডাক্তার, হারিকেল ডাক্তার যেটারে বলি। তো একজন স্বামীর চুলকানি হয়েছে, আমাদের মাঝে মাঝে চুলকানি হয় না? হয়। তো স্বামীর চুলকানি হয়েছে, এ রাতভর চুলকায়। কে? স্বামী। বউ চিন্তা করতেছে হা বেচারা রাতভর চুলকায়া কি করতে পারে নাই, ঘুমাইতে পারে নাই। তো বললেন স্বামীরে রাতটা কোনো মতে কাটান, আপনারে কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যাব। গেলেন সকাল হইতেই লেম্পো ডাক্তারের কাছে। কার কাছে? হারিকেল ডাক্তারের কাছে। তো গিয়ে বললেন আমার স্বামীর সমস্যা। কি সমস্যা? সে চুলকায়। কোথায় চুলকায়? বলছে গলা থেকে শুরু করে নিচ পর্যন্ত শুধু কিছুই আছে, চুলকাইতেছে, ঘুমাইতে পারে না। এখন লেম্পো ডাক্তার বই খুলছে। কি খুলছে?
বই খুলতেছেন যে এটা ব্যথার চিকিৎসা, হাতে ব্যথা হইলে কি চিকিৎসা, পায়ে ব্যথা হইলে 330 পৃষ্ঠায় আসে মাঝখানে লেখা আছে চুলকানির চিকিৎসা। কিসের চিকিৎসা? কয় পৃষ্ঠায়? 330 পৃষ্ঠায়। এখন ডাক্তার পড়তেছে যদি রোগীর চুলকানি হয়, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে সেক দিতে হবে। কত পৃষ্ঠা লেখা আছে? 330 পৃষ্ঠায়, কমা, পৃষ্ঠা শেষ। এখন যাইতে হবে কত পৃষ্ঠায়? 331 পৃষ্ঠা। এখন সে যখন পড়ে দেখলো যেখানে যেখানে চুলকা সেখানে সেখানে কি করতে হবে? লোহা গরম করে সেক দিতে হবে। বলছে পায়া গেছি মেডিসিন, সে কি, সে তার বিছানায় শোয়া। এখন হারিকেল ডাক্তার লোহা গরম করে এখান থেকে শুরু করে পা পর্যন্ত লোহার কি দিয়ে দিছে? সেক দিয়ে দিছে। এখন গতকাল সে চুলকাইছে, আজকে মারে বাপরে চিল্লানি শুরু করে দিছে, পুরা গা ঝলসে গেছে। এখন গতকালের চেয়ে আজকের পরিবেশ কি ভালো না খারাপ? খারাপ হয়ে গেছে। এখন বউ বলে কি রে, কালকে তো চুলকাইছে অন্তত আওয়াজ ছিল না, আজকে তো মারেও চিল্লাই বাপরেও, এটা তো লাগলে ঘুমানো যাবে না। তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ফোন করে আনছে, শহরের MBBS ডাক্তারের কাছে নিয়ে গেছে। ডাক্তার দেখতেছে এখান থেকে বুড়াটা কি করে দিচ্ছে? লোহার সেক। এখন জিজ্ঞেস করছে আগুন ধরছে কখন? বিবি বলে আগুন তো ধরে নাই। তার এই অবস্থা কেন? চিকিৎসা হয়েছে। সে কিসের? সে অ্যালার্জির চিকিৎসা। MBBS ডাক্তার বলে কিরে, অনার্স করলাম, মাস্টার্স করলাম, MPhil করলাম, PhD করলাম, এত ডিগ্রি আনলাম, এরপর পড়ালেখার পরে আবার মেডিকেলে প্র্যাকটিক্যাল করলাম, কিন্তু চুলকাইলে যে লোহা গরম করে সেক দিতে হয় এটা তো জীবনে কোনোদিন পড়ি নাই। তখন বিবিরে বলে যে এই চিকিৎসা কে দিছে? আমাদের এলাকার অমুক ডাক্তারে দিছে। আমি আগে ডাক্তারে দেখতে হবে, কারণ যেই চিকিৎসার কথা জীবনে শুনিও নাই সে কেমনে দিল। এখন উনি উঠি গেছে অ্যাম্বুলেন্সে, চলে আসছে গ্রামে, দিছে ডাক্তারের দরজায় বাড়ি, টাক টাক যখন দিল ভিতর থেকে আওয়াজ, কে? আগে দরজা তো খুলেন। ডাক্তার যখন দরজা খুলছে দেখে রুগী কোথার ভিতরে? অ্যাম্বুলেন্সে। আর একজন কোট্টাই পরা মানুষ, উনি বলছেন ভাই এই রুগীর চিকিৎসা কি আপনি করছেন? হ্যাঁ। সে চুলকাইলে যে লোহা গরম করে সেক দিতে হয় পাইছেন কোথায়? এখন খালি কলসি বাজে বেশি, সে গরম হইয়া বলে আমি কিতাব ছাড়া চিকিৎসা করি না। কি ছাড়া? কিতাব ছাড়া কি করি না? অবশ্যই আমি কিতাব থেকে কি করি। তো উনি বলছে আমিও তো বই পড়ে ডাক্তার হয়েছি, আমিও তো কিতাব ছাড়া চিকিৎসা করি না। চুলকাইলে যে লোহা গরম করে সেক দিতে হয় এটা কোথায় লেখা আছে? তাড়াতাড়ি বই এনে 330 পৃষ্ঠা উল্টাইয়া দিলেন। দেখেন চুলকানির চিকিৎসা কি লেখা আছে, যেখানে যেখানে চুলকায় সেখানে সেখানে লোহা গরম করে কি দিতে হবে। তো এখন ডাক্তার দেখতেছে কমা আছে, পরের পৃষ্ঠা উল্টা, পরের পৃষ্ঠা উল্টাইয়া লেখা বিশেষ দ্রষ্টব্য। কি লেখা আছে? বিশেষ। তো বিশেষ দ্রষ্টব্য লেখা আছে এই চিকিৎসা ওই রোগীর উপর প্রয়োগ করা হবে যদি রোগী গরু হয়। যদি রোগী কি হয়, তাহলে এই চিকিৎসা প্রয়োগ হবে কার উপরে? মানুষের উপর না গরুর উপরে? এখন চিকিৎসা কারে দিছে? মানুষরে দিয়ে দিছে। কেন? সে 330 পৃষ্ঠা পড়ছে, 31-এ যায় নাই। তাস কেউ যারা নতুন মুসল্লি ঠিক ওই 30 পৃষ্ঠায় রয়ে গেছে, 31 পৃষ্ঠার গরুর চিকিৎসা মানুষরে দিতে বসে আছে। আজকে দেখবে যে গরুর চিকিৎসা কারা দেয়? মানুষরে দেয়। কারণ সে 31-এ যায় নাই, সে 30-এর কমার মধ্যে বলি বসে সহিদিস। তো 31-এ যা না, সেখানে লিখা আছে এই চিকিৎসা কার উপরে প্রয়োগ হবে। কথা ঠিক না? তো এরকম অনেক মুসল্লি ঝামেলা করে কি করে না করে, ওই কেন কেন বাংলা বই পড়ছে, সে তো আরবি বই পড়তে পারে না, যার কারণে জামিলা বাজাই দিছে আমি এত বছর এখানে ছিলাম, এত বছর এখানে ছিলাম। তো ওইখানে থাকলে এটার নাম ইসলাম নয়। নবীর কদমে যারা পড়েছে ওনাদের নাম হচ্ছে আলেম। ওনাদের নাম কি? থাকার নাম আলেম না। নবীর জামানায় আবু জাহেল তো আরবে ছিল, ছিল না? কিন্তু নবীর সোবতে বসছে, বসে নাই, তাহলে কি হয়ে গেছে? জালেম হয়ে গেছে। কামলিওয়ালার কদমে বসছে সাহাবি, সাহাবির কদমে বসছে তাবি, তাবির কদমে বসছে তবে তাবি, তবে তাবির কদমে বসছে সালফে সালেহিন। এরকম করে করে আলেম হয়েছে। সেই জন্য এলম
কিতাবের পৃষ্ঠা থেকে আসে না, এলম বক্ষ থেকে আসে। ইমাম বুখারী কখনো বলে নাই কলা কলা রাসূলুল্লাহ, না, ইমাম বুখারী ওনার উস্তাদের নাম বলেছে, উস্তাদের উস্তাদের নাম বলেছে, তারপর তাবির নাম বলেছে, তারপর সাহাবীর নাম বলেছে, তারপর রসুলের নাম বলেছে। কেন? ইমাম বুখারী বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে চটি বই থেকে ইসলাম আসে না, উস্তাদের সোহবত থেকে ইসলাম আসে। কার সোহবত থেকে? উস্তাদের সোহবত থেকে। এটা ইমাম বুখারীর হাদিস পড়বেন, সেখানে লিখা আছে শুধু আন আবি হুরায়রা না, উনি কার থেকে শুনছে, ওনার উস্তাদ কার থেকে শুনছে, ওনার উস্তাদ কার থেকে শুনছে, ওনার উস্তাদ কোন তাবি থেকে শুনছে, ওই তাবি কোন সাহাবি থেকে শুনছে, ওই সাহাবি রসুল থেকে কখন শুনছে, সবগুলো যদি ঠিক থাকে এটার নাম হাদিস বলে। এটার নাম কি বলে? হাদিস বলে। বাংলা বই পড়ার নাম হাদিস না, বাংলা আসছে 1952 পরে।